নিখোঁজ থাকার ৫৪ ঘণ্টা পর কোচবিহারের কালজানি নদী থেকে উদ্ধার হয়েছে আলিপুরদুয়ারের ইঞ্জিনিয়ারিং পাঠরত ছাত্রী অনুশীলা তালুকদারের দেহ। বুধবার বিকেলে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় কোচবিহার জেলার আমবাড়ি খোলটার কালজানি নদীর থেকে। উল্লেখ্য, সোমবার থেকে নিখোঁজ ছিল এই মেধাবী ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার আলিপুরদুয়ারের নিজস্ব বাসভবন থেকে বেরিয়ে পার্শ্ববর্তী লাগোয়া ডিমা নদীতে স্নান করতে গিয়েছিল। এমনকি নিখোঁজ হবার পর নদীর ধার থেকে উদ্ধার হয় ছাত্রীর জুতো এবং শ্যাম্পু। এরপর পুলিশ প্রশাসন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা যৌথভাবে নদীতে চিরুনি তল্লাশি চালিয়েও পাওয়া যায়নি ইঞ্জিনিয়ারিং পাঠরতা ছাত্রীকে। এরপর এই ছাত্রীর দেহ উদ্ধার হওয়ার পর এক প্রকার বাকরুদ্ধ হয়ে যায় পিতা বাবন তালুকদার। পুলিশ প্রশাসন মৃত ছাত্রীর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। মেধাবী এই ছাত্রীর পিতা কর্মসূত্রে আলিপুরদুয়ার পৌরসভার একজন কর্মী। স্বাভাবিকভাবেই খবর শোনা মাত্রই শোকের ছায়া নেমে আসে আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে সহকর্মীদের মধ্যেও। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে এই মৃত্যু তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। আপনারই পৌরসভার কর্মচারী বাবন তালুকদার আর মেয়ে অনুশীলা তালুকদারের বেশ কিছুদিন ধরে নিখোঁজ ছিল। তো আজকে একটি কালজানি নদীর ধারে সেই পাওয়া গিয়েছে তার বডি, এমনটাই জানা যাচ্ছে। কী বলবেন? দেখুন, আমরা খুবই মর্মাহত, দুঃখিত যে একটি মেধাবী ছাত্রী কেন এরকম কি করে হলো। তো আপনারা জানেন যে গত সোমবার দিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাড়ির সামনেই নদী, সে নদীর পাড়ে তার স্যান্ডেল পাওয়া গিয়েছিল। তারপরের থেকে সন্দেহ হয় যে হয়তো সে নদীতে পড়ে গেছে বা নিজে কিছু করছে, এরকম একটা সন্দেহ ঘটে। তার দিয়ে পুলিশ প্রশাসন, আলিপুরদুয়ার পৌরসভা এবং সিভিল ডিফেন্স তৎপরতার সঙ্গে খোঁজাখুঁজি করছিলেন। খুঁজে আজকে আমাদের কালজানি নদীতে ওই এলাকার মানুষ একটা ডেড বডি ভেসে থাকতে দেখেন। তারা সেই ডেড বডিটা, যেহেতু সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পত্রপত্রিকায় এটা ব্রডকাস্ট হয়েছে, তার জন্য সাধারণ মানুষই ওই ডেড বডিটাকে ওখানে আটকে রাখে, অর্থাৎ বাঁশ দিয়ে তাকে ঠেকনা দিয়ে রাখে যাতে ভেসে না যায়। তা আমরা খবর পাই এবং তার বাবা খবর পায়, সেখানে গিয়ে শনাক্ত করেছেন। এই মুহূর্তে সেই ডেড বডি আলিপুরদুয়ার হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তারপরে পোস্টমর্টম হবে, তারপরে তার দাহ কাজ সম্পূর্ণ হবে। পোস্টমর্টমের রিপোর্ট সামনে আসলে বোঝা যাবে যে ঘটনাটা কী হয়েছিল। দেখুন, একটা মেধাবী ছাত্রী এই এত অল্প বয়সে এরকম হলো, তা সুতরাং আমরাও গার্জিয়ান, আমাদেরও যেরকম মনে কষ্ট হচ্ছে, সেরকম ওই এলাকার মানুষেরও মনে কষ্ট হচ্ছে। বা যে কোনো পরিবারের কাছে এরকম একটা যদি ঘটনা ঘটে, সমস্ত সমাজের মানুষের কাছে এটা একটা বেদনাদায়ক। তো এটা দুঃখের ব্যাপার। কেন এরকম হলো, কী করে হলো, সেটা তো অবশ্যই মানুষের কাছে একটা বেদনাদায়ক ব্যাপার হবেই। আমাদেরও তাই মনে হচ্ছে। আপনি যাবেন ওখানে? আমি যেদিন হয়েছিল সঙ্গে স্পটে গিয়েছিলাম। এখন আমরাই পুলিশ প্রশাসন সবার সঙ্গে যোগাযোগ করে ডেড বডি শনাক্ত করে সেটাকে নিয়ে আসা হচ্ছে। আমাদের পৌরসভার স্টাফও গিয়েছে। হাসপাতালে একটু পরেই ডেড বডি ঢুকবে, তারপরে আমি ওখানে যাব। সহকর্মী বাবন তালুকদারের দু তিন দিন ধরে নিখোঁজ ছিল, আজকে তার দেহ কালজানি নদী ধারে উদ্ধার হয়েছে। কি বলবেন? আপনাদের তো সহকর্মী সত্যি মেধাবী তো বটেই। মেয়েটা ছোটোর থেকেই আমরা দেখে আসছি, ও খুব সব পড়াশোনায় তো ভালো ছিলই, খুব সুন্দর আবৃত্তি করত। আবৃত্তি তাছাড়া এই যে আমাদের বিভিন্ন বাবা মেয়ে যৌথভাবে আমাদের যে পৌরসভার বিভিন্ন প্রচারগুলো হয়, যেমন দুয়ারে সরকারের, ডেঙ্গু অভিযানের, ভিভিডি পারপাস, এইসব। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানের যে প্রচারগুলো হয়, বাবা মেয়ে যৌথভাবে দ্বৈত কণ্ঠে কি সুন্দর প্রচারগুলো করে, আমরা এখনও পর্যন্ত শুনতে পাই।
হ্যাঁ, সেই মেয়েটা এত সুন্দর ফুটফুটে এবং এত ব্রিলিয়ান্ট মেয়েটা যে এইভাবে অকালে চলে যাবে এটা আমরা ভাবতে পারি না। এখন সবই মানে ওনারও কপাল, আর কি বলবো, একদম দারুণভাবে মর্মাহত, মানে একদম শকড আর কি। এরকম যে একটা ঘটে যাবে এটা মানে অকল্পনীয় ব্যাপার ছিল আমাদের কাছে। কী আর করা যাবে। আমার নাম শ্যামলেন্দু কর্মকার, আমি আলিপুরদুয়ার পৌরসভার অ্যাকাউন্টেন্ট।